খানকা গুলশনে গসপাক বা সরকারনগর মাজার শরীফ ভারতের উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার সরকারনগরে অবস্থিত এই মাজার শরীফটি। এখানেই রয়েছে হুজুর সরকারে মিল্লত সৈয়দ নাসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাই এবং তিনার প্রাণপ্রিয় ছোট ভাই সৈয়দ ওয়াসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। সৈয়দ নাসিম আক্তার কাদেরী বড় সরকার এবং সৈয়দ ওয়াসিম আক্তার কাদেরী ছোটে সরকার নামে ভক্তদের কাছে পরিচিত। ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র ও মাজার শরীফ। কাদেরিয়া সিলসিলার অন্যতম ধারক ও বাহক ছিলেন তারা। তিনাদের আদি পূর্বপুরুষ সম্পর্কে যেটা জানা যায় যে তিনারা ছিলেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর। তাই চলুন আধ্যাত্মিক জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকার নগরে থাকা কাদেরিয়া সিলসিলার দুজন ধারক ও বাহক বড় সরকার হজরত সৈয়দ নাসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাই এবং ছোটে সরকার হজরত সৈয়দ ওয়াসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে, সেই সঙ্গে তাদের মাজার এবং মাজারের আশেপাশের সুন্দর সুন্দর দৃশ্য আমরা এই ভিডিওটিতে জেনে নিই বা দেখে নিই। এই মুহূর্তে দেখুন আমি মাজার শরীফের সামনে রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি। রাস্তা পার করে আমি মাজারের প্রাচীরের কাছে, দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি গেট রয়েছে। এই মুহূর্তে আমি 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে অনেক মানুষ এসেছে, অনেক ভক্ত মুরিদের সমাগম হয়েছে। পীর বাবার মাজারে তারা প্রবেশের জন্য অপেক্ষা করছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষেরা আসে। এই মুহূর্তে আমি 3 নম্বর গেট থেকে ভেতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন অনেকজন এসেছে এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসে। সেই সঙ্গে এই যে অনেক মানুষ আসা যাওয়া করছে, এই যে কয়েকজন যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এবং অনেক মহিলাও এখানে আসা যাওয়া করছে। এবারে গেট পেরিয়ে আমি মাজার চত্বরে প্রবেশ করলাম। আর দেখুন কি সুন্দর পরিষ্কার, মানে একেবারে পরিষ্কার একটি মাজার চত্বর। দেখুন সামনে সুন্দর করে ফুলের গাছ লাগানো রয়েছে। একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মাজারটি এখানে রয়েছে। গেট পেরিয়ে ডান দিকে 2টি বড় বড় বিল্ডিং রয়েছে। এর মধ্যে প্রথম বিল্ডিংয়ে এখানে আসা ভক্তদের জন্য ওয়াশরুম, টয়লেট বা বাথরুমের ব্যবস্থা রয়েছে। আর দ্বিতীয় বিল্ডিংটি হলো এই মাজার পরিচালন সমিতির অফিস রুম। আর ডান দিকে কিছুটা দূরে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি একটি সংরক্ষণাগার, যেখানে বড় সরকার ও ছোট সরকারের ব্যবহৃত জিনিসপত্র বা সামগ্রীগুলো এখানে মজুত রাখা রয়েছে। আর সামনে এই যে সুবিশাল মাজারটি দেখতে পাচ্ছেন, এটি হলো ছোট সরকার হজরত ওয়াসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এবং এই মাজারের ঠিক পেছনেই অবস্থিত বড় সরকার হজরত সৈয়দ নাসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর এই মাজার চত্বরের একেবারে সামনের দিকে সুবিশাল জায়গা জুড়ে রয়েছে সুন্দর গোছানো, ছিমছাম, মনোমুগ্ধকর এক ভীষণ বড় বাগান। তবে এখানে সবচেয়ে বেশি যে বিষয়টি আপনাকে আকর্ষিত করতে পারে সেটি হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। পুরো এলাকাটি পাথর দিয়ে বাঁধানো, এতটুকু ধুলোও আপনি কোথাও পাবেন না। নিয়ম করে প্রত্যেকদিন সকালে সমগ্র মাজার অঞ্চলটিকে পরিষ্কার করার কাজ শুরু হয়। যতক্ষণ না তা পুরো সম্পন্ন হয় ততক্ষণ এর মধ্যে কারোরই প্রবেশ করার অনুমতি থাকে না। এবারে চলুন খানকায়ে গুলশনে গসপাকে থাকা 2টি মাজারের মধ্যে সবচেয়ে অবাক করা ও আশ্চর্যজনক মাজার ছোটে সরকার হজরত সৈয়দ ওয়াসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের অলৌকিক দৃশ্যগুলি সংক্ষেপে দেখে নিই। তার আগে বলে রাখি, প্রায় 4 বিঘা জায়গা নিয়ে গড়ে উঠেছে ছোটে সরকারের অবিশ্বাস্য এই মাজারটি। দ্বিতল বিশিষ্ট এই মাজারটির নিচতলা কিন্তু সম্পূর্ণভাবে মূল্যবান পাথর দ্বারা আবদ্ধ বা সিল করা রয়েছে। তাই ছোটে সরকারের সমাধির প্রতিরূপ দেখতে গেলে কিন্তু আপনাকে দ্বিতীয় তলে উঠতেই হবে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি হজরত সৈয়দ ওয়াসিম আক্তার কাদেরী রহমতুল্লাহ আলাইহির সমাধির প্রতিরূপের কাছাকাছি পৌঁছানোর জন্য অসম্ভব সুন্দর নকশা করা মূল্যবান পাথর দ্বারা বেষ্টিত সিঁড়ি বেয়ে মাজারের দ্বিতীয় তলে উঠে চলেছি। দ্বিতীয় তলে উঠতে উঠতে আপনি এই মাজারের পরিবেশটার দিকে লক্ষ্য করুন। মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে এলে আপনার মন ভালো হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। আর এই দেখুন সিঁড়ি বেয়ে আমি অবশেষে দ্বিতীয় তলে উঠে গেলাম। তারপরেই দেখুন মাজারটির নকশা ও ডিজাইন। এক কথায় আপনি এখানে এলে নিঃসন্দেহে দীর্ঘক্ষণ ভাবতে থাকবেন যে এত অপরূপ সুন্দর মাজার কিভাবে তৈরি হলো। চারিদিকটাই মূল্যবান সাদা ধবধবে পাথর দ্বারা ঘেরা রয়েছে মাজারটি।
এবারে আমি মাজারের অভ্যন্তরে প্রবেশ করছি। এবারে মাজারের ভেতরের অংশটা দেখুন। ভেতরের সৌন্দর্যটাকে আমি কি ভাষায় বর্ণনা করি আপনাদের কাছে। চোখ জুড়ানো, মনোমুগ্ধকর, মন ভরে যাওয়া এক দৃশ্য। ভেতরে প্রবেশ করে আপনার মনে হবে আপনি যেন কোনো আধ্যাত্মিক জগতে চলে এসেছেন। ওপরের অংশের দিকে দেখুন, এইভাবে সমগ্র অংশ বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইনে আরবি হরফের দ্বারা অনেক কিছু লেখা রয়েছে। অসংখ্য পিলারের ওপরে ভর করে মাজারের ছাদটি দাঁড়িয়ে রয়েছে। আর একেবারে মধ্যে অবস্থিত রয়েছে হযরত ওয়াসিম আক্তার কাদরি রহমতুল্লাহ আলাইহির সমাধির প্রতিরূপ। দেখতেই পাচ্ছেন অনেক ভক্ত এখানে এসেছে হযরত সৈয়দ ছোটে সরকার বাবার মাজারে তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছে। সেই সঙ্গে অনেক মহিলা ভক্ত তারাও এসেছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে। আরও দেখছেন বেশ কয়েকজন দাঁড়িয়ে তাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছে বাবার সমাধি প্রতিরূপের সামনে। আরও দেখুন কয়েকজন ছোটে সরকার বাবার সমাধির প্রতিরূপের সামনে মাথা নত করে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি নিবেদন করছে। সেই সঙ্গে কয়েকজন তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে বা মনের মানত নিয়ে তারা ছোটে সরকার বাবার সমাধির প্রতিরূপের ওপরে চাদরও চড়াচ্ছে। বছরের সারা সময়ই এখানে লোকজনের আনাগোনা থাকে, তবে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় বাৎসরিক ঔরসের সময়। কয়েকজন জলপড়া ও তেল পড়া সংগ্রহ করছে। এখানে জলপড়া ও তেল পড়া নেওয়ার একটি অন্যরকম বিশ্বাস রয়েছে ভক্তদের মধ্যে, সেটা আমি বড় সরকার হযরত নাসিম আক্তার কাদরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বিস্তারিতভাবে দেখাবো। তবে এখানে দেখুন কয়েকজন মহিলা তারা নামাজ পড়ছে। আর দেখুন মাজারের অভ্যন্তরের কি অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর শোভা। এখানে এলে সত্যি কথা বলছি আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর কারুকার্য, মূল্যবান পাথরের দ্বারা বেষ্টিত সমগ্র মাজারের অভ্যন্তরটা কাচের মতো ঝকঝকে পরিষ্কার। সবথেকে আশ্চর্যের বিষয় হলো সব সময় একটি নীরবতা এখানে বজায় থাকে, যা আপনাকে আত্মচেতনায় মগ্ন করে তুলতে পারে। আর এই হলো দ্বিতীয় তলে মাজারের বারান্দা বা দালান। দেখুন এই বারান্দা কতটা চওড়া এবং সাদা ধবধবে মূল্যবান পাথর দ্বারা মাজারের সঙ্গে সঙ্গে তার দালানটিকেও বাঁধানো রয়েছে। কি অপরূপ, মন ছুঁয়ে যাওয়া, হৃদয় ভরে যাওয়া এক নীরবতা, নির্জনতা ও শান্তিতে ভরপুর এক জায়গা। চলুন এবারে এখানকার সেই অন্যতম সাধক পুরুষ সরকারে মিল্লত হযরত সৈয়দ নাসিম আক্তার কাদরি রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় সরকার নামে পরিচিত, সেই তিনার সমাধিস্থলের কাছে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন ছোটে সরকারের মাজারের পাশ দিয়েই একটি সিঁড়ি নেমে গিয়েছে সোজা বড় সরকারের মাজারের কাছাকাছি। তাই এই সিঁড়ি বেয়েই আমি এখন বড় সরকারের মাজারের কাছাকাছি যাচ্ছি। দেখুন কি অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর শোভা। তবে ছোটে সরকারের মাজারের যে বিশালতা তার কাছে এটি কিছুই না। 4 বিঘা জায়গার উপরে ছোটে সরকারের মাজারের একটি কোণ বরাবর এই মাজারটি। ভক্তদের কাছ থেকে জানা যায় বড় সরকার ছোটে সরকার হযরত সৈয়দ ওয়াসিম আক্তার কাদরি রহমতুল্লাহ আলাইহিকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের ভালোবাসা যে কতটা গভীরতা ছিল এই মাজারটি তার প্রমাণ দেয়। যেখানে ছোট ভাইয়ের মাজার 4 বিঘা জায়গার উপরে দ্বিতল বিশিষ্ট মাজার, সেখানে বড় ভাইয়ের মাজার একেবারে ছোটখাটো সাদামাটা। ছোট ভাই ওয়াসিম আক্তার কাদরি রহমতুল্লাহ আলাইহি বড় ভাইয়ের থেকে 1 বছর 4 মাস আগে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর তারপরেই বড় ভাই হযরত সৈয়দ নাসিম আক্তার কাদরি রহমতুল্লাহ আলাইহি নিজে দাঁড়িয়ে থেকে ছোট ভাইয়ের জন্য সুবিশাল এই মাজারটি তৈরি করেছিলেন। তবে মাজার যাই হোক, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ও সম্মানের দিক থেকে কেউই কম নয় ভক্তদের কাছে, দুজনেই সমান। দেখতেই পাচ্ছেন বড় সরকার হযরত সৈয়দ নাসিম আক্তার কাদরি রহমতুল্লাহ আলাইহির সমাধিস্থলেও অনেক ভক্ত সমাগম হয়েছে। তারা তাদের শ্রদ্ধা ভালোবাসা ভক্তি নিবেদন করছে বাবার মাজারের সমাধিস্থলের সামনে। কয়েকজন মাথা নত করে তাদের শ্রদ্ধা নিবেদন করছে, সেই সঙ্গে কয়েকজন বাবার সমাধিস্থলে ফুল চড়াচ্ছে। আর এখানে কয়েকটি ঝুড়ি রাখা আছে, আর ঝুড়ির মধ্যে কিছু ফুলের পাপড়ি রাখা আছে। ভক্তদের বিশ্বাস এই ফুলের পাপড়ি খেলে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সেই সঙ্গে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেখতেই পাচ্ছেন অনেকজন ভক্তের সমাগম হয়েছে এখানে। তবে উরুসের সময় এখানে কিন্তু কানাই কানাই লোকে পরিপূর্ণ থাকে। একবার এখানকারও দৃশ্য ভালো করে লক্ষ্য করুন।
দেখুন কি সুন্দর পরিষ্কার ঝকঝকে মাজার চত্বর, অসম্ভব সুন্দর। এখানে সবসময় শান্তি বিরাজ করে, মনের মতো মন ভরে যাওয়া অপরূপ দৃশ্যে ভরপুর মাজার। আর এই যে একটি স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাবার সমাধিস্থলের মাথার কাছে অবিরাম অনবরত 24 ঘন্টা চলতেই থাকে। এবারে এই যে দেখুন, এখানে কয়েকটি জলের বোতল ও তেলের বোতল রাখা আছে। অন্যান্য মাজারে গিয়ে আমরা দেখি কোনো জীবিত পীর সাহেব বা ব্যক্তি জলের বোতল বা তেলের বোতলে ফুঁক দেয় বা পড়ে দেয়, কিন্তু এখানে এই বাবার সমাধিস্থলের পাশে রাখলে এটি বাবা ফুঁক দিয়ে দেয় বা পড়ে দেয়, এটি ভক্তদের বিশ্বাস। এবং সেই মতো এই জলের বোতল ও তেলের বোতল তারা বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করে থাকে। এবারে এখানে থাকা এই সংরক্ষণাগারে আমি প্রবেশ করব, যেখানে বড় সরকার ও ছোট সরকারের ব্যবহৃত জিনিসপত্র বা সামগ্রীগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। দেখতেই পাচ্ছেন এখানেও অনেক ভক্ত মুরিদের সমাগম হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বড় সরকার ও ছোট সরকারের ব্যবহৃত সরঞ্জাম বা জিনিসপত্রগুলি এখানে সযত্নে সংরক্ষণ করে রাখা রয়েছে। এবারে চলুন সেগুলো দেখতে দেখতে বড় সরকার ও ছোট সরকারের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরছি। বড় সরকার হজরত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ সময় নির্জনতা ও ধ্যানে কাটাতেন। তিনি তার পীর মুর্শিদের কাছ থেকে ইসলামের গভীর জ্ঞান অর্জন করেছিলেন। শৈশবে তিনি মানুষের থেকে বেশি জঙ্গলের বাঘ ও প্রাণীদের সাথে সময় কাটাতেন। তিনি মাসের পর মাস রোজা রাখতেন। পরবর্তীকালে তিনি উড়িষ্যার ভদ্রকে এসে দিন প্রচার কাজে নিয়োজিত করেন নিজেকে। সেই সময় এই অঞ্চলটি মদ্যপান, চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা রকম অসামাজিক কাজে লিপ্ত ছিল। এই সময় তিনি একটি স্থানীয় পরিত্যক্ত মসজিদে এসে উপস্থিত হন। এই মসজিদটিতে জিনেদের বাস ছিল, সেখান থেকে কেউই জীবিত অবস্থায় বের হতো না, কিন্তু সবাইকে অবাক করে তিনি দিনের পর দিন সেখানে বাস করতে লাগলেন। এতে করে মানুষদের চোখে তিনি বিস্ময়ে এক সাধক হয়ে উঠলেন। পরবর্তীতে এই ভদ্রক জেলাকে তিনি আরও আলোকময় করে তোলেন। তার অক্লান্ত পরিশ্রমে ক্রমেই এই অঞ্চলটি সুন্দর, আলোকময়, বর্ণময় হয়ে উঠল। কথিত আছে সেই সময় বড় সরকার আধ্যাত্মিকতার আলোকে পরিপূর্ণ থাকত। মানুষ তাকে ভয় করত, পালিয়ে যেত তাকে দেখে। তিনি বেশিরভাগ নির্জনে কাটাতেন এবং মানুষদের সঙ্গে দেখা করা থেকে বিরত থাকতেন। যদিও ততক্ষণে তার আধ্যাত্মিকতার সাধনা ও আধ্যাত্মিকতার শক্তি সবার মধ্যে প্রচার হয়ে যায়। আর তার কিছুদিন পূর্বে তিনি তার ছোট ভাই, প্রাণপ্রিয় ভাই হজরত সৈয়দ ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহিকে নিজের কাছে ডেকে পাঠান। ছোট সরকার আসার পর তিনি সেখানে বিভিন্ন রকম মহফিল ও মজলিসের আয়োজন করতেন এবং বড় সরকারকে মানুষদের সঙ্গে কথা বলার জন্য রাজি করাতেন। এইভাবে ছোট সরকার ও বড় সরকারের সঙ্গে স্থানীয় মানুষদের যোগাযোগ বাড়তে লাগলো। তারা যে কোনো মানুষদের বিপদে সাহায্য করতেন, যে কোনো মানুষের সমস্যায় সমাধান করতেন এবং মানুষদের পাশে সবসময় থাকতেন, তাদেরকে স্নেহ করতেন। এইভাবেই ক্রমে এই স্থানটি আধ্যাত্মিকতার কেন্দ্র হয়ে উঠতে লাগলো এবং পরবর্তীতে হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ তাদের ভক্ত ও মুরিদ হয়ে উঠতে লাগলো। অবশেষে 2013 সালের 5ই এপ্রিল এক দুর্যোগের দিনে জুম্মাবারের আসরের পরে ছোট সরকার হজরত ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহি সবাইকে ছেড়ে পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এর ঠিক 1 বছর 7 মাস পর 2014 সালের 24শে সেপ্টেম্বর বুধবার ফজরের পর বড় সরকার হজরত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহি সবাইকে ছেড়ে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তিনারা পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনাদের ভক্ত মুরিদেরা আজও তাদের ভক্তি, ভালোবাসা, বিশ্বাসের সঙ্গে, সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে আজও বড় সরকার ও ছোট সরকারকে তাদের বুকের মধ্যে আগলে রেখেছে।